গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ আমার ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে 1 জানুয়ারি। চলো তোমাদের সাথে আজকে যা যা করি সব শেয়ার করব। তো দেখো, সকালে উঠে আমি তো আজকে উপর ঘর থেকে ব্লগটি শুরু করছি। আর যেহেতু একটু মানে কি বলো তো, সকাল সকালে উঠেছি, মাহি আর মৌ নিচে আছে ঘুমোচ্ছে, ওই জন্য ভাবলাম উপর থেকে আমি ব্লগটা আজকে শুরু করি। তো ওই রুমটা তো আমি জানালা খুলে একটু ঝেড়ে রেখে আসলাম, তারপরে পাশের রুমটাতে এসেছি। দেখো, আজকে 1 জানুয়ারি, হ্যাপি নিউ ইয়ার। তোমাদের নতুন বছরের দিনগুলি যেন সবার ভালো কাটে। আমার 2025টা মোটামুটি ভালোই, তো আমার তো মোটামুটি ভালোই কেটেছে। তো দেখা যাক 2026 সালটা কেমন কাটে। আশা করছি ভালোভাবেই কাটবে তোমাদের সাথে নিয়ে। আর 2026 সালে প্রথমেই তো ইচ্ছে আছে ঘুরতে যাওয়ার, যেহেতু হাজব্যান্ড আসবে, তো আর কিছুদিন মাত্র, তারপরেই ও চলে আসবে। তারপরে একসাথে সবাই আমরা একসাথে ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। দেখো, সকালে আজকে ভালো লাগছে না কেন বলো তো, সবাই পিকনিক করছে আর আমরা করতে পারছি না। বাড়িতে ফোন করেছিলাম, তো বৌদি ওরা সব পিকনিক করছে, যেহেতু আমি মানে বাড়িতে এখানে একা করতে পারছি না। সবারই মনটা তো একটু খারাপ লাগবে, তাই না বলো? তো চলো, ঠিক আছে, এই বছর হলো না, সামনের বছর দেখা যাবে, সামনের বছর করব। এই বছর নাই বা হলো, সামনের বছর যদি থাকি বেঁচে অবশ্যই করব তোমাদের সাথে নিয়ে, দেখবে তোমরা। মৌ বলছিল, মা চলো না আমরা পিকনিক করি। আমি বললাম না, এখন আর হবে না, তো বাবা আসুক তারপর। তো বলছে ঠিক আছে, তাহলে রান্না করে নিয়ে গিয়ে ছাদে বসে বসে খাবো। ঠিক আছে, দেখা যাবে, ছাদের উপরে বসেই খাবি, ঠিক আছে। তো এই দেখো, আমি এখন এইটা হচ্ছে কিসের কাগজ, তখন মনে ছিল না কিসের একটা কাগজ আছে, এটা তোর ভিতরে রেখে দিলাম। আর তো এইগুলো একটু ঝেড়ে নিলাম, প্রায় আমি ঝেড়ে নিই, কিন্তু তোমাদের হয়তো দেখানো হয় না। উপর ঘরটা তো খুবই কম দেখানো হয়, নিচের ঘরটাতেই মানে ঘরগুলোই দেখানো হয়। তাই ভাবলাম চলো আজকে নিচে থেকেই, উপর থেকেই ব্লগটা শুরু করা যাক। তোমরা সবাই অনেকে আমাকে বলো যে দিদিভাই তোমার ঘরগুলো আমাদের খুব ভালো লাগে। আমি লাইভে আসলেও কমেন্ট করো, তারপরে এমনিতে ব্লগে তো কমেন্ট করোই। তোমাদের সবার খুব ভালো লাগে আমার মানে রুমগুলো, ঠিক আছে। দেখো, আমি তো ঠিক আছে, আমি ততক্ষণ এগুলো কাজগুলো করতে থাকি, তোমরা দেখো। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। লাইক কমেন্ট করতে তোর পয়সা লাগছে না বলো, প্লিজ লাইক কমেন্ট করে দিও। আজকে 1 জানুয়ারি, বাইরে না অনেক মানে গান বাজছে, যেহেতু আমাদের নদীর উপরেই বাড়ি। সব দেখলাম যে নৌকাতে বসে সব পিকনিক করছে, বেশ খুব, এটা খুব আনন্দ হয়, তাই না বলো? নদীতে মানে
যদি কেউ পিকনিক করে। দেখলাম 2-4 জন নদীর মানে মাছ দিয়ে যাচ্ছে আর মানে গান হচ্ছে। আর আমি উপর ঘরে থেকে জানলাটা খুলেই দেখতে পেলাম, যেহেতু আমাদের তোমার নদীর উপরেই বাড়ি, নদী থেকে একটা বাড়ির পর আমাদের বাড়ি। তো বুঝতেই পারো মানে খুব সুন্দর জায়গাটা, তোমাদের একদিন ঘুরিয়ে দেখাবো। তো মানে সবাই পিকনিক করছে, বেশ বেশ ভালোই লাগছে। আর দেখলাম যে সবাই যাচ্ছে মানে গান বাজতে বাজতে যাচ্ছে। মানে আজকের দিনটা অনেকেই আনন্দ করে, তাই না বলো? আজকে সব দিকে আজকে 1 জানুয়ারিতে কত মানে আনন্দ। রাত্রিতে যখন 12টা বাজলো তখন দেখলাম অনেকে বাজি ফাটাচ্ছে। তো সবাই ওয়েলকাম করলো 2026 সবার জন্য ভালো কাটে এই। আর তো চলো, আমাদেরও আশা করি ভালো কাটবে সবাইকে সাথে নিয়ে, যেহেতু 2026টা অবশ্যই ভালো কাটবে, কারণ সবাই আমরা একসাথে থাকবো। আর তারপরে উপর থেকে তো ঝাড়ু লাগিয়ে চলে এসেছি, এসে বিছানাগুলো উঠিয়ে নিয়েছি, ঘরগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। আজকে অনেক কাপড় জামা আছে, কেচে দেবো। তো দেখো, তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করা হয় না। তো দেখো কাপড় জামাগুলো ধুয়ে দিয়েছি। কাপড় জামা বলতে এগুলো সব মাহিরই। তো আজকে খুব সুন্দর, আজকে 1 জানুয়ারির দিনকে খুব সুন্দর রোদ দিয়েছে। আর দেখো আমি ওই ওখানে না ওই পুরো ছাদটা ঝাড় দিয়ে যে নোংরাগুলো হয় আমি ওই গামলার মধ্যে রেখে দিই। দিয়ে ওই গামলার মধ্যে গিয়ে হাত দিচ্ছে, আমি আবার হাতটা ধুইয়ে দিলাম, দিয়ে একটা ক্লিপ দিয়ে দিলাম। ওই যে কাপড় জামা মেলার যে ক্লিপগুলো হয় ওইগুলো হাতে দিয়ে গাড়িতে বসিয়ে দিলাম। গাড়িতে একটুও বসতে চায় না, গাড়িতে বসলে তো মানে যেটা করতে চায় সেটা হবে না, ওই জন্য গাড়িতে বসতে চায় না। তো এই দেখো আমি এগুলো মেলে নেব, মেলে আমি স্নান করতে যাব, স্নান করে চলে আসবো। এই দেখো আজকে খুব সুন্দর রোদ বেরিয়েছে, এত সুন্দর রোদ মনে হচ্ছে যেন রোদেই বসে থাকি, ভালো লাগছে না। আর ছাদের উপরে গেলে আর নিচে আসতে ইচ্ছা করে না। ভিডিওটা যখন আপডেটে বসাই তখন আমি ওই ছাদের উপরে যাই, আর গিয়ে বসে থাকি, তো একটু হলেও বসি, তখন মনে হয় যেন ছাদেই বসে থাকি। কিন্তু বসে থাকলে তো আর হবে না, কাজগুলো তো করতে হবে, তাই না? যেহেতু বাড়িতে আমি একাই থাকি, কাজ তো আমাকেই সব করতে হবে, অন্য কেউ তো আর নেই। আমাদের দাদা ভাই যখন আসবে তখন আমার একটু ছুটি অনেক কিছু থেকে, তখন একটু হলেও সময় পাবো। রাতে একটু ঘুমও হবে, যেহেতু এখন রাতে একটুও ঘুম হয় না। মাহি না রাত থেকে উঠেও পড়ে, উঠে কান্না করে। দেখো আমি স্নান টান করে চলে এসেছি, এসে ঠাকুরকে মিষ্টি জল দিয়ে নিয়েছি। আজকে গাছে অনেকটা ফুল ফুটেছিল, অনেকটা বলতে রক্ত গাঁথাগুলো ফুটেছিল। তো মৌ আমাকে উঠিয়ে দিল, বললো মা তুমি ফুলগুলো দিয়ে আজকে পূজা দিয়ে দাও, আজ 1 জানুয়ারির দিন। আমি ঠিক আছে উঠিয়ে দে, আমি দিয়ে দেবো। তো মৌ উঠিয়ে দিয়েছিল, আমি পূজা দিয়ে দিয়েছি। তো দেখো আজকে লুচি তরকারি নিয়ে আসা হয়েছে, এখানে লুচি তরকারি আছে। যেহেতু আজকে রান্না করতে অনেকটা লেট হয়ে যাবে, তার জন্য আমি বললাম তাহলে লুচি নিয়ে আসতে, আনার জন্য বলেছিলাম, যেহেতু পাশের বাড়ি কাকিমার মেয়ের সাথে মৌ যায়, গিয়ে নিয়ে আসে। নিয়ে এখন লুচি তরকারি খেয়ে নেব। একটু লেট হলেও আর কোনো সমস্যা নেই, যেহেতু আজকে রান্না করতে একটু লেটও হবে, এখনও পর্যন্ত কিছুই করা হয়নি। তো আমরা এখন খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে রান্নার দিকে আসবো। 1 জানুয়ারির দিন সবার বাড়িতেই নিশ্চয়ই, মানে সবার বাড়িতে না, আজকে সবাই পিকনিক করছে, তাই না বলো? তো
ও আমাকে বললো, মা আজকে 1 জানুয়ারি একটু ফ্রাইড রাইস বানাবা? তো আমি বললাম ফ্রাইড রাইস বানানোর জন্য তো তেমন গাজর আর বিনস আছে, ক্যাপসিকাম নেই, আর বাসমতি চালটাও ছিল না। বলছে ওই চাল দিয়েই বানাও। তার জন্য আমি যে চালে ডেলি আমরা ভাত বানাই ওই চালেরই বানিয়ে দেবো। গাজর ছিল আর বিনস, তাছাড়া কাজু কিশমিশ তো ঘরে থাকেই, ঘি ওগুলো তো থাকেই। তো খেতে কিন্তু টেস্ট হয়েছিল, চালের জন্য কোনো একটা ব্যাপার না, কিন্তু খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিল। তো তাই বানিয়ে দিলাম। দেখো জল দিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো সব দিয়ে দেবো, তারপরে চালটা ধুয়ে দেবো। আমি তো স্নান টান করে চলে এসেছি, প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, ওই জন্য চুলগুলো বেঁধে দিয়েছি। তবুও মনে হচ্ছে যেন ঘাড়ে মানে ঠান্ডা লাগছে, মনে হচ্ছে যেন জল ঝরছে চুল দিয়ে। এই দেখো আমি এখন চালটা ধুয়ে দেবো। আর তোমাদের দাদাভাই মাংসকে ফোন করতে পারেনি, কারণ মাংস যাকে যে মাংস দেয় মানে তাকে মানে এখনও ফোন করেনি ও। মানে আমি ফোন করছি, তোমাদের দাদাভাইয়ের ফোনটা সুইচ অফ আসছে। আমি এই ভাতটা রান্না করে না রেখে দেবো, ভাবছি তখন যদি মাংসটা না পাই তারপরে অন্য ডিম করে নেব। যেহেতু আমার কখন থেকে ফোন লাগাচ্ছি তোমাদের দাদাভাইকে, কিন্তু ফোনে পাচ্ছি না, ফোন সুইচ অফ। আমাকে মানে বলেছিল যে আজকে ওদের কিছু একটা আছে তো ওখানে যাবে, কিন্তু অতটা টাইম লাগার কথা ছিল না। তারপরেও ফোন করছে, ফোন রিসিভ করছে না। যতই হোক সকালে ফোন করেছে, 2টো বেজে যাচ্ছে, তবুও ফোন করছে না। আমি মানে একটু টেনশনও হচ্ছে, আবার ভাবছি আজকে তো কি দরবার ছিল বললো, তাহলে নিশ্চয়ই ওখানেই গেছে। তাও মনে হচ্ছে এতটা টাইম লাগে না, যেহেতু আমি ওর সাথে যখন থাকতাম তখন ও যেত 1 ঘন্টা, খুব বেশি হলে 2 ঘন্টার মধ্যে চলে আসতো। আজকে এত লেট কেন হচ্ছে? যতই হোক একটু টেনশন তো হয়, তাই না বলো? তো তারপরে যখন ও 2টোর দিকে ফোন করে, 2:02 দিকে ফোন করলো, তখনও আমাকে বলছে যেটা আমি বুঝতে পারছি যে তোমাকে চিকেনটা পাঠানোর জন্য আমিও ভাবছিলাম, যেহেতু ওখানে মানে দরবারে গেলে ওদের ফোনটা সুইচ অফ করে রেখে দিতে হয়, তার জন্য মানে আমি বুঝতে পারছি ও ওই দিক থেকে মানে কিছু করতে পারছে না। তারপরে ও এসে মানে চিকেনের দোকানে ফোন করে বলে, তারপরে এসে দিয়ে যায়। তো দিয়ে গেছিলো, কিন্তু চিকেনটা একটু ভালো ছিল না। বলে দিয়েছিল যে যেহেতু আমরা তো দোকান বন্ধ করে চলে এসেছি, তাহলে যেহেতু আমাদের বাড়ির কাছেই, বেশি দূর না, তো বলেছিল তাহলে বাড়িতে নিয়ে এসেছি, যেটা ওটা খুব একটা ভালো হবে না, মানে হাড় আর থাকবে না এসব বলেছিল। তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আজকে অল্প করে পাঠিয়ে দাও, তাই বলে দিয়েছিলো। তো দিয়ে গেছিলো। তো আজকে আমার প্রচুর লেট হয়ে গেছিলো রান্না করতে, যেহেতু কী বলো তো চিকেনটা পাঠিয়েছে, তারপরে আমি রান্না বসিয়েছি। এই দেখো এখন ফ্রাইড রাইসের জন্য আমি ওই গাজর আর বিনসটা একসাথে ভেজে নেব, এর মধ্যে কাজু কিশমিশ তো লাস্টে অ্যাড করে দেবো। তো দেখো আপাতত তোমরা দেখো আমি কি করে বানাই। তোমরা তো সবাই জানো, আমি আমার মতো করে বানাচ্ছি। ততক্ষণ আমি এগুলো করতে থাকি। আচ্ছা, তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তাহলে আমারও ভালো লাগবে যে না কমেন্ট করেছে, তাই না বলো? দেখো আমার সব একসাথে সব কিছু দিয়ে দিয়েছি, হয়ে গেছে। এর মধ্যে আমি ভাতগুলো দিয়ে দেবো, দিয়ে একটু
মানে একটু নেড়ে নিলেই সব কিছু মিক্স করে নিলেই হয়ে গেল, তাই না? দেখতে দেখো কত সুন্দর কালারফুল হয়েছে না? কালারফুল জিনিস দেখতে খুবই সুন্দর লাগে বলো? তো আমি এখানে কিছু একটা দেখছিলাম যে কি পড়ে গেছে না কিছু একটা দেখছিলাম। তো আমাদের ফ্রায়েড রাইস রেডি, এবার নামিয়ে নেব। হ্যাঁ দেখো আমি এবার কড়াই তো বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ে পেঁয়াজ দিয়ে তারপরে একটু মানে পেঁয়াজটাকে ভাজা হয়ে গেলে আমি চিকেনটা দিয়ে, আমি আগে চিকেনটা ভেজে নিই, তোমরাও একটু তাই করো। আমি চিকেনটা আগে ভেজে নিলে মনে হয় যেন ভালো লাগে। তো আমি পেঁয়াজটা দেওয়ার পর মানে 5 ফোড়ন দিয়েছিলাম, আর তারপরে পেঁয়াজ দিয়ে চিকেনটাকে আগে ভালো করে একটু ভেজে নিই, ভেজে নেওয়ার পর তারপরে মশলা অ্যাড করি। এই দেখো ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে নিলে মনে হয় যেন গন্ধটা একটু মানে আসে না আর কি, নাহলে কেমন একটা গন্ধ গন্ধ লাগে, লাগে না মানে রান্না করার পর তো গন্ধ আসে না, কিন্তু মনে হয় যেন কেমন একটা লাগে। তো ভালো করে ভেজে নিলে মানে খেতে ভালো লাগে আর কি। এইভাবে একদিন চিকেন করলে পরে দেখে যে টেস্টটা অন্যরকম হয়। তো দেখো আমি এদিকে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর আমি তো এই শীতের যতদিন শীত থাকবে ধনেপাতা দিয়ে চিকেনটাই বানাবো। এরপর আমি ভালোভাবে তো ভেজে নিচ্ছি, নেওয়ার পর এর মধ্যে মশলা দিয়ে দেবো। এখনও মশলা দিইনি, এখনও মশলা না দিয়েই কষাচ্ছি। এইবার মশলাটা এইদিকে মশলাটা কষানো তো মানে একটু ভাজা হোক, আর এইদিকে দেখো জলফিনি আলু, তো মৌ বললো মা আমাকে একটু কেটে দাও না, তো আমি ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসেছি, ধুয়ে নিয়ে এসে এবার ওকে কেটে দেবো, ও খাবে এখন। তারপরে আমি ওইদিকে চিকেনটাকে ভালোভাবে করে কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেবো। মাহি মানে কালকেও একটা শাড়ি দিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো তখন মাহি মুখে দিয়েছিল, মুখে দিয়ে ও খেতে চাইছে, যেহেতু ওর পুরো দাঁতগুলো সব উঠে গেছে, তো তো সব কিছু এখন চিবিয়ে খেতে পারে। তো যেহেতু ঠান্ডা তার জন্য আমি দিই না, তবু ও খেতে চায়, না দিলে কান্না করে দেয়, ওই জন্য একটু মৌকে বলি একটু একটু করে দিবি। মশলা তো আমি দিয়ে দিয়েছি, এরপর টমেটো সস দিচ্ছি। আজকে টমেটো সস মানে টমেটো ছিল না, তাই টমেটো সসটা দিচ্ছি। টমেটো না থাকলে আমি এই সস দিয়ে রান্না করি, কিন্তু খেতে খুব ভালো লাগে টমেটো সস দিলে। আজকে বেশি মানে ঝোল করব না, একেবারে কষা কষা করে রান্না করব। দেখো এখানে এইটা দেখেই মনে হচ্ছে খেতে, কিন্তু আর একটু ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেবো। এর এত সুন্দর আজকে কালারটা খুব সুন্দর এসেছিলো চিকেনের কালারটা। তো আমি দেখো আমি জল দিয়ে দিয়েছি, জল এই আর একটু দেবো, যেহেতু একটু সেদ্ধ হতে টাইম সেদ্ধ হবে, আর সেদ্ধ না হলে ভালো লাগে না, তাই না বলো? তো ভালো করে সেদ্ধ হোক। আমি এইদিকে জলটা দিয়ে আমি ছাদে যাব, ছাদে গিয়ে কাপড়গুলো উঠিয়ে দেবো, যেহেতু রোদ থাকতে থাকতে যদি কাপড়গুলো ওঠাই তাহলে না কাপড়গুলো মনে হয় যেন শুকিয়ে গেছে, না হলে একটু যেই মানে রোদটা চলে যায় মনে হয় যেন সব কাপড় জামা ভেজা আছে। ওই জন্য আমি কাপড় জামাগুলো উঠিয়ে নেব, উঠিয়ে নিয়ে তারপরে ওইদিকে তো আমি চিকেনটাকে জল দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়ে এসেছি, ওইদিকে ও সেদ্ধ হতে থাক, এইদিকে আমি কাপড় জামাগুলো উঠিয়ে নিই, আর যেগুলো ভেজা থাকবে সেগুলো আমি এই সাইডে ভিতরের দিকে মেলে দেবো। এখন যেগুলো এগুলো পাতলাগুলো শুকিয়ে যায়, কিন্তু যেগুলো একটু মানে সোয়েটার কিংবা হ্যাঁ নাইটিগুলো তো ওগুলো শুকিয়ে গেছে, তবুও দেখছি যে ভেজা আছে না শুকিয়ে গেছে। মোর সোয়েটার শোকায়নি, মাহির সোয়েটারগুলো শোকায়নি, বাদ বাকি যেসব ছিল ওগুলো সব শুকিয়ে গেছে, ওগুলো উঠিয়ে নেব। আর এই দিকে দেখো উপর থেকে কাপড়গুলো উঠিয়ে নিয়ে এসেছি, নিয়ে এসে আমি এইদিকে উঠিয়ে মানে কাপড়গুলো ভাঁজ করে রাখছি। আর মাহিকে দেখতে পাচ্ছ, মাহি কী করছে দেখো, মাহি ওই যে খাটের ওই করা আছে বক্স টাইপের যেগুলো করা আছে, ওর ওপরে উঠছে, উঠে দাঁড়াতে যাচ্ছে, যে সাইড মানে ডিজাইনটার ওখানে পা দিচ্ছে, কিন্তু এই সাইডে যে বক্সগুলো এটাতে পা দিচ্ছে না। আর দেখো কেমন খেলছে দেখো।
মানে খুব খুশি হয়েছে। মানে উপরের ঘরে আমি আসি না তো, এই দেখো মানে খুবই কম আসি, আসলেও ওকে বিছানার উপরে তো রাখি না, নিচের দিকে একটু খেলা করে। ওর খুব আনন্দ হচ্ছে, দেখতে পাচ্ছ? ও এইদিক ওদিকে ঘুরছে, খেলছে, সুইচে বোর্ডে গিয়ে হাত দিচ্ছে দেখো। এটাই তো সবথেকে বেশি ভয়, মানে সুইচে বোর্ডের যে মানে ফুটোগুলো থাকে না, ওর মধ্যে হাত ঢুকিয়ে দেবে কোথায়, ওই জন্য ভয় লাগে। ওই জন্য মানে কি বলো তো, রাখি না, এইগুলো সব বন্ধ করে দেওয়া আছে। এই উপরের ঘরে, এই ঘরটাতে আছে, আর উপরের দুটো রুমেই এরকম করা আছে, মানে হাত ভিতরে ঢুকে যাবে। আর বাদবাকিগুলো মানে সবগুলো খাট দিয়েও বন্ধ করা আছে। যেহেতু এখন ছোটো, তো বোঝে না। আর এই দেখো মানে মোজাগুলো নিয়েছে, নিয়ে এইদিকে ফেলে দিচ্ছে। এ মানে অভ্যাস আছে ফেলে দেওয়া, তো ওই জন্য ফেলে দিয়েছে। দিয়ে আবার দেখছে যে ফেলে দিয়েছি। আমি বলছি তো, মাহি মোজা কোথায় ফেলেছো, ওই জন্য দেখাচ্ছে আমাকে এখানে ফেলেছি। চলো ওইদিকে আমি নিচের দিকে যাই। এই দেখো আমার চিকেনটা তো রেডি হয়ে গেছে, ফ্রাইড রাইস আর চিকেন। এবার আমরা খেয়ে নেবো। তোমরা দেখো, দেখেছো কালারটা কত সুন্দর লাগছে, খুব টেস্টি হয়েছিল। সন্ধ্যার চা দিয়ে ব্লগটি শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, আবার নতুন একটি ব্লগের সাথে দেখা হবে। বাই।